নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ডিসকাস করব খুবই একটা গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে চলেছি। যে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট নিউজ, যেটা আপনাদের মনের মধ্যে খুবই ঘোরাফেরা করছিল, সেটা একদম রেলের অফিসিয়ালি কিন্তু একটা নিউজ কিন্তু বেরিয়ে আসছে। সেই নিউজটা কি, আপডেটটা কি, সমস্ত কিছু আপনাদের সামনে ডিসকাস করব। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে কোশ্চেন ছিল, অনেকের মধ্যে জানার ছিল যে কোশ্চেনটা রেলের প্রশ্নে ইগনোর করা হয়েছে, যে কোশ্চেনটা আপনার উত্তরপত্রের, যে কোশ্চেনটা রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছে, সেই কোশ্চেনটা আপনার মনে হচ্ছে ঠিক, অথচ রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছে। এখন আমি এই পরিস্থিতিতে কি করব, মানে এটার উপরে আমি অবজেকশন করতে পারবো কিনা, অবজেকশন করব কিনা, এই কোশ্চেনটা যেমন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছিল, তেমনই আরেকটা কোশ্চেন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছিল। সেই দুটো কোশ্চেন নিয়ে, তেমনই আরেকটি কোশ্চেন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঘোরাফেরা করছিল যে রেলের যে গ্রুপ ডির পরীক্ষার উত্তরপত্রে যদি কোনো কোশ্চেন যদি ভুল থাকে, সেক্ষেত্রে যদি সেই কোশ্চেনে যদি অন্য কোনো ব্যক্তি অবজেকশন দেয় এবং সেটা যদি ভুল বলে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে যে যে নাম্বারটা পাবে সেটা কি শুধুমাত্র সেই ব্যক্তি পাবে, না ওই শিফটে যতজন ব্যক্তি ছিল, যতজন পরীক্ষার্থী ছিল, তারা প্রত্যেকেই ওই কোশ্চেনটার এগেনস্টে অ্যান্সার পাবে, নাম্বার পাবে? এটা কিন্তু আপনাদের মধ্যে কোশ্চেন ছিল। অর্থাৎ যদি কোনো একটি কোশ্চেন, ধরুন আপনি 9 ডিসেম্বরের শিফটে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, 9 ডিসেম্বর ফার্স্ট শিফটে। তো ফার্স্ট শিফটে একটি কোশ্চেন, ধরুন 52 কোশ্চেনটি আপনার ভুল মনে হচ্ছে। এবার আপনারই বন্ধু সেটিতে অবজেকশন দিল, আপনি দিলেন না। এখন যদি সেটি দেখা যায় যে সত্যিই ভুল কোশ্চেনটা, তাহলে কি হবে? তাহলে কি তাহলে কি শুধুমাত্র আপনার বন্ধুই নাম্বারটা পাবে, না আপনি পাবেন? আর নাকি সবাই পাবে? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে ঘোরাফেরা করছিল। এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেন। এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু রেলের গ্রুপ ডির অফিসিয়ালি ভাবে কিন্তু আমরা পেয়ে গেছি। তো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছে একদম আরআরবি গ্রুপ ডির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে, সেই টুইটার হ্যান্ডেলে নিয়ে যাব। তো টুইটার হ্যান্ডেলে দুটো স্ক্রিনশট আমি ডাউনলোড করে রেখেছি, দুটো স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আরআরবি আহমেদাবাদ থেকে রিপ্লাইটা এসেছে। প্রথমত যে কোশ্চেনটা ইনি জানতে চেয়েছেন, যে আরআরবি আহমেদাবাদকে কিন্তু কোশ্চেনটা করেছে যে আই ওয়ান্ট টু দ্যাট অ্যাজ রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড, বাট ইন অ্যান্সার কি নাও সাম কোশ্চেন আর ইগনোরড বাই আরআরবি। মানে এখানে বলতে চেয়েছে যে আমি যখন অ্যান্সার কি হাতে, এখানে রেজাল্ট হবে না, এখানে অ্যান্সার কি হবে, যখন রেলের গ্রুপ ডির অ্যান্সার কি ডিক্লেয়ার হলো এবং যখন আমি অ্যান্সার কি পেলাম, তখন সাম কোশ্চেন আরআরবি থেকে ইগনোর করা হয়েছে। সো ইফ আই রাইট এমনি অবজেকশন অফ দিস কোশ্চেন, মানে ইগনোর কোশ্চেন, ইন সাচ কেস আই উইল গেট এনি বোনাস মার্ক অর নট। ইন সাচ কেস আই উইল গেট এনি বোনাস মার্ক অর নট। মানে যদি আমি ওই কোশ্চেনটার উপরে অবজেকশন জানাই, তাহলে আমি কি কোনো বোনাস মার্ক পাবো না পাবো না? অর আরআরবি ইজ গোয়িং টু কমপ্লিটলি ইগনোর দিস কোশ্চেন, অথবা আরআরবি কি কমপ্লিটলি এই কোশ্চেনটা ইগনোর করে দিয়েছে, এই কোশ্চেনটা কিন্তু রাখতে চেয়েছে। এটা আপনাদের সবার কোশ্চেন। যে কোশ্চেনটা ইগনোর করা হয়েছে সেটা আপনার মনে হচ্ছে রাইট, ঠিক আছে, আপনার ঠিক মনে হচ্ছে। তো আপনি এখন বুঝতে পারছেন না ওই কোশ্চেনটার এগেইনস্টে আপনি অবজেকশন দেবেন কি দেবেন না। ওই কোশ্চেনটার উপরে অবজেকশন যদি দেন, তাহলে ওই কোশ্চেনটার থেকে কি আপনি বোনাস মার্ক পাবেন, না আরআরবি কমপ্লিটলি এই কোশ্চেনটাকে ইগনোর করে দিয়েছে? তো তার এগেইনস্টে দেখুন আরআরবি আহমেদাবাদ থেকে রিপ্লাই এসেছে। তো রিপ্লাইটা কি, দেখুন রিপ্লাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইফ ইউ হ্যাভ অবজেকশন অ্যাজ টু হোয়াই দ্য কোশ্চেন ইজ বিং ইগনোর্ড, ইউ ক্যান রাইজ দ্য অবজেকশন।
যদি আপনার এই এই এটার এগেনস্টে কিন্তু অবজেকশন জানাতে পারেন এইভাবে যে এই কোশ্চেনটা কেন ইগনোর করা হলো, ঠিক আছে, এই কোশ্চেনটা তো ঠিক আছে, তো হোয়াই দ্য কোশ্চেন বিং ইগনোরড, এই কোশ্চেনটা কেন ইগনোর করা হলো, এইভাবে কিন্তু আপনারা কিন্তু অবজেকশন জানাতে পারেন। একদম অফিসিয়ালি ভাবে কিন্তু বলে দিয়েছে, একদম অফিসিয়ালি ভাবে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে, একদম অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে আরআরবি আহমেদাবাদ থেকে। তো আপনারা অবশ্যই, যদি আপনার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা ঠিক আছে এবং এটা এর সঠিক অ্যান্সার হবে, তাহলে আপনি তার এগেনস্টে কিন্তু অবজেকশন জানাতে পারেন, এবং অবজেকশন যদি গ্রান্টেড হয় তাহলে আপনি 50 টাকা রিফান্ড পেয়ে যাবেন এবং আপনার মার্কসও কিন্তু বেড়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অনেকের মধ্যে যেটা ঘোরাফেরা করছে, যে যদি কোন, একটু আপনাদেরকে দেখাতে চাইবো, দেখুন 1 মিনিট একটু দাঁড়াবেন। দেখুন নেক্সট কোশ্চেন যেটা ইনি করেছেন, দেখুন ইনি আরআরবি আহমেदाबाद के যে क्वेश्चन করেছেন, স্যার यदि कोई कैंडिडेट ग्रुप डी आंसर की में ऑब्जेक्शन नहीं करते हैं और यदि उसी शिफ्ट का अदर कैंडिडेट जो क्वेश्चन पर ऑब्जेक्शन करते हैं तो मार्क्स सभी को बढ़ेगा, ये जिसने ऑब्जेक्शन किया কেবল উসি ক্যান্ডিডেট কো বাদেগা। মানে এখানে বলছে যদি কোনো কোশ্চেন ভুল আছে এবং সেটাতে যে অবজেকশন করবে শুধুমাত্র সেই কি নাম্বার পাবে, না ওই শিফটের সমস্ত ক্যান্ডিডেট নাম্বার পাবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই দামি কোশ্চেন। এবার দেখুন কি রিপ্লাই এসেছে, রিপ্লাইটা দেখুন, রিপ্লাইটা এখানে বলেছে যে किसी भी प्रश्न पर निर्णय उस शिफ्ट का कोई भी उम्मीदवार पर निर्णय कोई उस शिफ्ट के सभी उम्मीदवारों पर लागू होगा। বলছে যদি কোনো নির্ণয় নেওয়া হয় সেই নির্ণয়টা ওই শিফটের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তার ফলাফলটা পাবে। অর্থাৎ এখান থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যদি কোনো কোশ্চেনে আপনাদের মনে হয় যে ভুল আছে এবং ধরুন আপনার কোনো বন্ধু ওই শিফটের ওই কোশ্চেনে অবজেকশন জানালো এবং তার অবজেকশনটা গ্রান্টেড হলো, তাতে শুধুমাত্র সেই মার্কসটা পাবে না, মার্কসটা ওই শিফটের সমস্ত ক্যান্ডিডেট ওই কোশ্চেনটার মার্কসটা পাবে যেটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। শুধুমাত্র ওই ব্যক্তি মার্কসটা পাবে না, ওই শিফটের সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু মার্কসটা পাবে যে ওই কোশ্চেনটা করেছে এবং যে ওই উত্তরটা করেছে, সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু মার্কস পাবে যদি পারমিশন গ্রান্টেড হয়, এবং যে অবজেকশন করবে সে 50 টাকা রিফান্ডও পেয়ে যাবে, ঠিক আছে। তো একজন অবজেকশন করলেই কিন্তু সবাই কিন্তু তার ফলাফলটা কিন্তু ভোগ করতে পারবে। তবে এটা নিয়ে কিন্তু আনন্দিত বা উল্লাসিত হওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে অন্য কোনো ব্যক্তি এটার বিরুদ্ধে অ্যান্সার মানে অবজেকশন দিয়ে দেবে, আপনি করবেন না, তাহলে কিন্তু আপনি খুব ভুল করবেন, পরে কিন্তু আপনাকে ফসলাতে হবে। এটা আমার পার্সোনাল সাজেশন। হ্যাঁ, যদি আপনার জানা চেনা কোনো বন্ধু থাকে তবে তাদের সাথে কনসাল্ট করে আপোষে কিছু মানে করতে পারেন, যে সে দুটো করলো আপনি দুটো করলেন, তাহলে ঠিক আছে। আর নইলে আপনার যদি কোনো চেনা জানা কোনো বন্ধু নেই, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু অবজেকশন রাইজ করুন, ঠিক আছে। হয়তো দেখা গেল যে কেউ অবজেকশন করলো না এইটা ভেবে, দিয়ে আলটিমেটলি আপনার একটা পাওয়া নাম্বার সেটাও কিন্তু চলে গেল। আর আপনারা মনে রাখবেন এই রেলের গ্রুপ ডি 0.1 নাম্বারের জন্য আপনার সিলেকশন কিন্তু হাত থেকে চলে যেতে পারে, সারা জীবনের মতন কিন্তু ফস্টা বা একটা জায়গা আপনার পাওয়া যাবে না। তো
আপনাদেরকে এই ডিসিশনটাই দেবো, আপনাদের সামনে যেমন দুটো ডাউটও ক্লিয়ার করলাম, পরামর্শ হিসাবে যদি আপনাদেরকে যদি কিছু বলে থাকি সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবজেকশন করুন। যদি পারেন তো আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব আছে তাদের সাথে কনসাল্ট করে অর্ধেক অর্ধেক করে অবজেকশন করতে পারেন, যেহেতু এখানে 50 টাকার ব্যাপার রয়েছে। আর যদি একটা দুটো কোশ্চেন হয় তাহলে নিজে অবজেকশন করুন, এটাই আপনাদেরকে সাজেশন হিসাবে বলবো। যদি ভিডিও ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।